আসসালামু আলাইকুম। আজকের কুইজের সবচেয়ে প্রথম সঠিক উত্তর দিয়েছেন মোহনা ফেরদৌস। আমাদের নতুন সদস্য হিসেবে তাকে জানাই অসংখ্য শুভকামনা। আশা করি সামনে তিনি নিয়মিত আমাদের সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে আমাদের উৎসাহিত করবেন। এছাড়াও আজকের কুইজের সঠিক উত্তর দিয়েছেন ফারজানা আক্তার, মালিয়া মিম, ইমরান হোসেন। তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাই খান্দেকার আহমেদ সহ আমাদের সকল নিয়মিত সাপোর্টারদের, যারা প্রতিনিয়ত কমেন্ট শেয়ার আর ভালোবাসা দিয়ে পেজটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনাদের এই ভালোবাসা আর সাপোর্টই আমাদের আরো নতুন রহস্যময় গল্প নিয়ে আসতে অনুপ্রেরণা দিবে। দেরি না করে চলুন চলে যাই আজকের পর্বে। 1919 সালের 15ই জানুয়ারি আমেরিকার বোস্টন শহরের নর্থ এন্ড এলাকায় দাঁড়িয়েছিল এক বিশাল লোহার ট্যাঙ্ক, প্রায় 50 ফুট উঁচু, 90 ফুট চওড়া। ওই ট্যাঙ্ক ভর্তি ছিল এক ধরনের ঘন কালো রস, নাম মোলাসেস। আসলে আখ বা খেজুর থেকে তৈরি একেবারে ঘন সিরাপ, অনেকটা গুড়ের মতো। এটা দিয়ে বানানো হতো চিনি, কেক, বিস্কুট, এমনকি মদও। কোম্পানির নাম পিওরিটি ডিস্টিলিং কোম্পানি। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, তাই অ্যালকোহলের চাহিদা বেড়েছিল, আর এই বিশাল ট্যাঙ্ক তৈরি করা হয়েছিল সেই ব্যবসার জন্যই। কিন্তু ওই ট্যাঙ্ক বানানো হয়েছিল খুবই দুর্বলভাবে। লোহার পাত ছিল পাতলা, ওয়েল্ডিং ঠিক মতো হয়নি, এমনকি কোনো ইঞ্জিনিয়ারও নকশা করেনি। দিনকে দিন ট্যাঙ্কের ভেতরে মোলাসেস গরম হয়ে ফার্মেন্ট হতে শুরু করেছিল। গ্যাস জমে চাপ তৈরি হচ্ছিল। শেষমেশ সেদিন দুপুর নাগাদ প্রচন্ড শব্দে ট্যাঙ্ক ফেটে যায়। মুহূর্তের মধ্যে প্রায় 23 লাখ গ্যালন মোলাসেস বেরিয়ে এলো। রাস্তা দিয়ে ছুটে এলো ভয়ঙ্কর কালো সুনামি। প্রায় 15 ফুট উঁচু ঢেউ ঘন্টায় 35 মাইল গতিতে ছুটছিল শহরের ভেতর দিয়ে। মানুষ দৌড়ানোর চেষ্টা করছিল, কিন্তু এই ঘন রসে নড়াচড়া করাই অসম্ভব। অনেকেই আটকেই গিয়েছিল, দম বন্ধ হয়ে মারা যায়। ঘোড়া, গাড়ি, ঘরবাড়ি সবকিছু ভেসে গেল। শহরের রেল লাইন পর্যন্ত বেঁকে গেল। এই দুর্ঘটনায় 21 জন মারা যায়, প্রায় 150 জন আহত হয়। অনেকের হাড় ভেঙে গিয়েছিল, কারোর শরীর আটকে ছিল আঠালো রসে। দমকল বাহিনী, পুলিশ, সেনারা ঘন্টার পর ঘন্টা ধরে কোমর সমান মোলাসেসে ডুবে আটকে থাকা মানুষদের টেনে তুলছিল। শিশুরা কেঁদে উঠছিল, মানুষ শ্বাস নিতে না পেরে অচেতন হয়ে যাচ্ছিল। এমনকি উদ্ধার কাজ শেষ হওয়ার পরও রাস্তা, ঘর, দেয়াল সব আঠালো হয়ে রইল। লোকেরা বলতো, জুতো নিয়ে হাঁটা মানেই আঠার মধ্যে হাঁটা। মাসের পর মাস বাতাসে মিষ্টি গন্ধ লেগেই থাকতো, আর শোনা যায় বহু বছর পরও সেই জায়গায় গেলে মোলাসেসের গন্ধ পাওয়া যেত। দুর্ঘটনার পরে কোম্পানির দাবি করেছিল এটা নাকি কোনো সন্ত্রাসী বোমা হামলা, কিন্তু তদন্তে প্রমাণিত হলো সবকিছুই কোম্পানির গাফলতির ফল। দুর্বল লোহা দিয়ে ট্যাঙ্ক বানানো হয়েছিল বলেই এটা ফেটেছিল। শেষমেশ আদালত রায় দিল কোম্পানিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রায় $1 মিলিয়ন ক্ষতিপূরণ দিতে হবে। আজকের হিসেবে সেই টাকার মূল্য প্রায় $17 মিলিয়ন। এভাবেই বোস্টন শহর চিরকাল মনে রাখলো এক অদ্ভুত দুর্ঘটনা, যেখানে মানুষ মরেছিল গুলি বা বোমায় নয়, বরং ডুবে গিয়েছিল এক ভয়ঙ্কর গুড়ের মিষ্টি সুনামিতে। আমি লিমু সেক্রেট অ্যান্ড সিক্রেট থেকে আবারও ফিরবো নতুন এক পর্ব নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।